তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য একটা চিকেন স্টুয়ের রেসিপি। প্রথমেই চিকেনটাকে ভালো করে তোমাদের ধুয়ে রাখতে হবে এবং তোমরা যেই সবজি তোমরা খেতে পছন্দ করো সেগুলো তোমাদেরকে আলাদা করে কেটে নিতে হবে এবং জলের মধ্যে আদার টুকরো এবং অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনগুলোকে হালকা করে একটু সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই ঢাকা দিয়ে দেবে এবং এরপর ঢাকা দেওয়া চিকেনগুলো যখন হালকা ফুটতে শুরু করবে তখন তোমরা যে একে একে সবজিগুলো কেটে রেখেছিলে সেই সবজিগুলো তোমরা এক এক করে দিয়ে দেবে। আমি এতে দিয়েছিলাম আলু, পেঁয়াজ, গাজর, বিনস আর একটুখানি পেঁপে দিয়েছিলাম। সবজিগুলো সেদ্ধ হয়ে আসলে সবজি আর যেই সেদ্ধ হওয়ার যে জলটা মানে স্টকটা তোমরা আলাদা করে নেবে আর একটা পাত্রে অল্প একটু ময়দা আর একটু জল দিয়ে গুলে নিয়ে একটা বাটিতে তোমরা আলাদা করে রেখে দেবে। এরপর সমস্ত উপকরণগুলো তোমাদের রেডি হয়ে গেলে এরপর আসবে হচ্ছে পরের স্টেপ। কড়াইতে অল্প একটু বাটার এবং তার মধ্যে একটু আদা আর একটু রসুনের পেস্ট তোমরা দিয়ে দেবে। যেহেতু এখানে চিকেন আছে তো একটুখানি তোমরা আদা আর রসুনের পেস্ট তোমরা একটু দিয়ে নাড়াচাড়া করবে এবং হালকা অল্প একটু সময় নাড়াচাড়া করার পর সেই স্টকটা তোমরা তার মধ্যে দিয়ে দেবে এবং এরপর এখানে স্টকটা দিয়ে দেওয়ার পর স্টকটার মধ্যে আগে থেকে যেই ময়দার একটুখানি স্যালারি মতো যেটা তোমরা করে রেখেছিলে সেটা তোমরা দিয়ে দিতে পারবে এবং যখনই স্যুপটা এখানে যখন ফুটতে শুরু করবে তখন তার মধ্যে চিকেন এবং সবজি তোমরা যা আলাদা করে রেখেছিলে সেগুলো এর মধ্যে দিয়ে দেবে। হ্যাঁ, তবে বেশি তোমরা ফোটাবে না, হালকা যেগুলো ভেজিটেবলসগুলো যেগুলো তোমাদের সেদ্ধ করার জন্য যেটুকুনি পরিমাণ দরকার ঠিক সেইটুকুনি সেদ্ধ করবে এবং করার পর তোমরা সেই চিকেন স্যুপটাকে তোমরা যে কোনো এমনি শুধুও খেতে পারো বা যে কোনো ব্রাউন ব্রেড কিংবা এমনি ব্রেডের সাথে বাটার মাখিয়েও তোমরা খেতে পারো। আর এই যে এনার সেদিনকে ছিল শরীরটা প্রচণ্ড খারাপ, তাই এনার জন্যই বানানো হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এটা। আর তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে তোমরা কে কে চিকেন স্টু এরকমভাবে বানিয়েছো না অন্যরকমভাবে বানিয়েছো। স্টু অ্যাকচুয়ালি অনেক রকমভাবেই বানানো যায়, কিন্তু আমি চিকেন স্টুটা বরাবরই আমি এরকমভাবেই বানাই। তো তোমরা কিন্তু জানাতে ভুলো না যে কেমন লাগলো রেসিপিটা।